বছরে আপনি সাধারণ মানুষের জন্য কি করেছেন? সাধারণ মানুষ আমার জন্য কি করেছে? সাধারণ মানুষ তো চোর, ক্রিমিনাল। তো আগামী 5 বছর আপনি জনগণের জন্য কি করবেন? ঘুমশ্রী প্রকল্প, এই শিক্ষিতরা চাকরি খুঁজবে, সারা জীবনের জন্য ঘুম পাড়বে। তো নমস্কার বন্ধুরা, তো আজকে আমরা গেস্ট হিসেবে যাকে পেয়েছি তিনি গরু থেকে নারী পাচার সব কিছুই করছে, আর জনগণ খালি ভাড়ার তোলার বিচির মতো লড়ছে। বেকার থাকো, ভালো থাকো, দিন ভালো কাটবে, 26-এও ভোটে জিতলে উনি সবার গাঁড় ফাটবে। হাই, এটা কি ছিল? কিটা কি ছিল? এ কালু ধর তো। নমস্কার বন্ধুরা, তো আজকে আমাদের সাথে আছে এক এমন ব্যক্তিত্ব যিনি নিঃস্বার্থ সেবায় নিজের জীবনকে উৎসর্গ করেছেন, যার একমাত্র চাওয়া পাওয়া হলো জনগণের ভালোবাসা ও শ্রদ্ধা। তো এমন একজন মানব দরদী দিদিমা সিমেন্টের মানুষকে আমরা স্বাগত জানাই। ঠিক আছে তো? ধন্যবাদ। বলুন ম্যাডাম, আমাদের রাজ্যে কোনো শিল্প নেই, তো চপ ছাড়া কি কোনো শিল্প আর আমাদের এই রাজ্যে আসবে না? নতুন করে শিল্পর আর কি দরকার আছে? এত শিল্প আছে, আর চপ একটা শিল্প, এটা তোমরা কবে থেকে ভেবে নিয়েছ? চপ তো একটা রাজনীতির রেফারেন্স, আসল শিল্প তো হচ্ছে রাজনীতি। চপ রেফারেন্স কীরকম? আর রাজনীতির সাথে চপের কী সম্বন্ধ? বোঝাচ্ছি, আগে বলো চপ করতে কি লাগে? চপের রেসিপিটা কি লাগে? বলতে আগুন, তেল, আলু, মশলা, বেসন। তাহলে এবারে ব্যাপারটা বুঝো, মিডিয়ার আগুনে জনগণের তেলকে গরম করে, বিরোধী পক্ষর আলুকে চকুটে, ইলিশ একটু মশলা দিয়ে, আমাদের গরিবের চোখের জল দিয়ে মাখা বেসনে চুবিয়ে তেলে ছাড়লেই তো ব্যাস। মনে কমা খাওয়াবো না, সব খেতে বসতে। তো আপনি একটা কবিতা লিখেছিলেন, যেই কবিতাটা পুরস্কার পেয়েছিল, ঠিক আছে, কিন্তু জনগণ বলছে নাকি কবিতাটা ফালতু কবিতা, একবারে মিনিংলেস কবিতা। আমিও কবিতাটা পড়ে খুব একটা কিছু বুঝতে পারিনি, তো আপনি যদি মানেটা আমাদের দর্শককে একটু ব্যাখ্যা করে বলেন খুবই ভালো হয় ম্যাডাম। আচ্ছা, তো ওই এপাং ওপাং ঝপাংটা তো তো এপাং ওপাং মানে তুমি এই দলের বা ওই দলের যেই দলেরই হও, তোমাকে ঝপাং করে দেওয়া হবে, অর্থাৎ মেরে নদীতে লাশ ফেলে দেওয়া হবে। ম্যাডাম, তো আমরা এটাও জানি আপনি খুব ভালো ছবি আঁকেন ম্যাডাম, তো এই মুহূর্তে যদি সম্ভব হয় আমাদের দর্শকদের জন্য আপনি যদি কিছু এঁকে দেখান ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে, কেন সম্ভব হবে না? আমি তাহলে আমার পার্টির সিম্বল এঁকেই দেখাচ্ছি, ঠিক আছে? হয়ে গেছে, কই দিন ম্যাডাম। খুব সুন্দর এঁকেছেন ম্যাডাম আপনি, আপনার মতন শিল্পীর আমাদের রাজ্যে দরকার আছে। এ ব্যথা আমার নয় শুধু একা। তো ম্যাডাম, আমাদের পশ্চিমবঙ্গে দিন দিন নারী নির্যাতন ও ধর্ষণের মামলা বেড়েই চলেছে, কিন্তু ধর্ষকরা, অপরাধীরা শাস্তি পাচ্ছে না কেন? আরে কি হলো বলুন। তো ম্যাডাম, বাংলায় দিন দিন বেকারত্ব বেড়েই চলেছে, এই রাজ্যে কোনো চাকরি নেই কেন? তো চাকরি কি খুব ভালো জিনিস নাকি? কারু বাবা মা চাইবে যে আমার ছেলে চাকরি করুক, সরকারের চাকর হোক? কখনো চাইবে? ও গরু পাচার করুক, বালি চুরি করুক, ইট চুরি করুক, রেপ করুক, গাঁজা খাক, ডেন নিকাক, এইসব করুক। আমাদের পার্টির সব সময় এসবে ফুল সাপোর্ট আছে, এইসব করুক। হ্যাঁ, তার জায়গায় সরকারি চাকরি পেলেই করবো, না পেলে করবো নাই, এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে বলো, ঠিক আছে? যা পাবো তাই করবো, দরকার পড়লে ডাকাতি করবো। এই কি কথা বলছেন? কেমন মানুষ আপনি? সৎ, ধার্মিক। তো আপনি নিজেকে সৎ আর ধার্মিক দাবি করছেন, কিন্তু আপনার রাজত্বে এই রাজ্যে চাকরি কমে যাচ্ছে, বেকারত্ব বেড়ে যাচ্ছে কেন? কে বেকার? কোথায় বেকারত্ব?
এটা তো আমাদের যুব স্বাধীনতা প্রকল্প, জনসাধারণের কল্যাণের জন্যে, যুব সমাজের মঙ্গলের জন্যে আমাদের এই প্রকল্প। মানে শিক্ষিতরা যদি বেকার থাকে তাদের কল্যাণ হবে? হ্যাঁ, একদম ঠিক। এটা কেমন কথা? ভালো কথা। চাকরি যদি দিয়ে দিই, এই 11টায় ঘুম থেকে ওঠা যুব সমাজকে 6টায় ঘুম থেকে উঠতে হবে, এতে গাঁড় ফেটে যাবে। কি দরকার এত চাপ লিবার? যারা ঘুমাচ্ছে তাদেরকে ঘুমাতে দাও। আর আমি তো ভাবছি একটা ঘুমাবার জন্য প্রকল্প বার করব, ঘুমশ্রী প্রকল্প। যে শিক্ষিতরা চাকরি খুঁজবে সারা জীবনের জন্য ঘুম পাড়ি দেবো। আর একটা ব্যাপার, চাকরি যদি দিয়ে দিই এরা বাবা মাকে ভুলে যাবে। চাকরি পেয়ে গেলে বাবা মাকে ভুলে যাবে? কি ফালতু কথা বলছেন আপনি? কিভাবে ভুলে যাবে বলুন? বেকারগুলাকে যদি সরকারি চাকরি দিয়ে দিই, এদের প্রেমিকার বাড়ির লোক রাজি হয়ে যাবে বিয়া করার লেগে। এরপর বলো, বিয়ার পরে বাবা মাকে কারো মনে থাকে? ম্যাডাম, কিছু মানুষের জন্য আপনি তো সবাইকে এরকম বলতে পারেন না। চুপ! কারো মনে থাকে না? তুই বিয়া করলে তোরও মনে থাকবে না? তাহলে বল, আমি চাকরি দেবো কি করতে? আমাদের বৃদ্ধাশ্রমগুলো ভিড় বাড়াবার জন্য? তো ম্যাডাম, আপনি এত বছর ক্ষমতায় আছেন, আপনি কি এটা জানেন যে জনগণ আপনার উপর রেগে আছে কেন? না, আমি এটা জানি জনতা এত গান্ডু কেন। জনগণটা গান্ডু, এটা না হলে 15 বছর আপনার সরকার থাকবে। তো ম্যাডাম, জনগণ জানতে চাইছে এই 15 বছরে আপনি সাধারণ মানুষের জন্য কি কি করেছেন। সাধারণ মানুষ আমার জন্য কি করেছে? সাধারণ মানুষ তো চোর, ক্রিমিনাল। হ্যাঁ, বাংলায় থাকে, বাংলার খায়, আর গুজরাটের লোকের নামে ঢেকুর তুলে। হ্যাঁ, এরা কি করেছে আমার জন্য? আরে সাধারণ মানুষই তো আপনাকে ভোট দিয়ে জেতায় ম্যাডাম। কারা জেতায়? এরা তো চোর, এদের শিরায় শিরায় দুর্নীতি। এদের এত বড় সাহস আমার নামে ছাপ্পা মারে। জনগণ ছাপ্পা মারে? জনগণ আপনার নামে কিভাবে ছাপ্পা মারতে পারে ম্যাডাম? মারে কিভাবে মারে আমি কি করে জানবো? এদেরকে জিজ্ঞাসা করো। তো ম্যাডাম, সাধারণ মানুষ বলছে এই রাজ্যে নাকি তারা তাদের অধিকার পাচ্ছে না। কে বলছে এসব ফালতু কথা? সাধারণ মানুষ বলছে ম্যাডাম। তো এদের চুপ থাকার অকাত আছে? এদেরকে যতই দাও ততই চাই, চাহিদার আর শেষ নাই। প্রত্যেকটা সাধারণ মানুষের অধিকার আধার কার্ড এদের কাছেই আছে, কিন্তু না, এদের আরও অধিকার চায়। হ্যাঁ, এরা গরু পাচার করবে, রেপ করবে, গাঁজা খাবে, রাস্তার ধারে হাঁকবে, বুঝতে পারছো? অনেক অধিকার চায়। আমাদের পার্টির ছেলা ছাড়া মার্ডার করবে, আমার পার্টির ছেলা ছাড়া না এসব অধিকার আমরা কাউকে দিই নাই, জেনে রাখো এটা। তো ম্যাডাম, ভোট তো চলে এলো, তো 2026-এ দাঁড়িয়ে আপনি আপনার বিরোধী পক্ষকে কি বলতে চান? দাঁড়াও না, জিততে পারবে না। তো ম্যাডাম, 2026-এ যদি আপনি ভোটে যেতেন। ওই যদি আবার কি, আমি জিতব? ম্যাডাম বলছি, এটা তো জনগণ ডিসাইড করবে, তাই না? তো আগামী 5 বছর আপনি জনগণের জন্য কি কি করবেন? আচ্ছা, তো 2026-এ ক্ষমতায় এলে গরিব মানুষের জন্য নতুন স্পেশাল অ্যাডভান্স পশু হাসপাতাল বানাবো। তারপর আমার গরিব চাষি ভাইদের অনেক কষ্ট, তারা অনেক কষ্ট করে মরছে, ঠিক আছে, তাদের জন্য নতুন স্পেশাল সুইসাইড স্পট, যেখানে তারা এসি রুমে বসে বিরিয়ানি খেতে খেতে মরতে পারবে। আর সব থেকে বড় কথা, আমরা ক্ষমতায় এলে বিড়ি, সিগারেট, মদ সব ফ্রি। কন্টলে কন্টলে দেওয়া হবে বিড়ি, সিগারেট, মদ, ঠিক আছে? পাড়ায় পাড়ায় আমরা গাঁজা গাছ লাগাবো। হ্যাঁ, আর বিড়ি সিগারেট ধরাবার জন্যে কোনো ম্যাচিস কেনার দরকার নাই, কোনো লাইটার কেনার দরকার নাই, মন্দির মসজিদে আগুন লাগিয়ে দেবো, ঠিক আছে? ওইখান থেকে তোমরা বিড়ি ধরিয়ে খাবে। আমরা ক্ষমতায় এলে বৃদ্ধাশ্রমে বোমা বানানো শিখাবো, ঠিক আছে? পশ্চিমবঙ্গ হবে দ্বিতীয় তালিবান। হিরোশিমা নাগাসাকির মতন বিরোধী পক্ষের পদে বোম গুঁজে দেবো, ঠিক আছে? হ্যাঁ, পুরোনো চাল ভাতে বাড়ে, বোম দেবো বিরোধীর গাড়ে। আর যারা আমাদের এডুকেশন সিস্টেমের উপর আঙ্গুল তুলছ, ক্ষমতায় আসতে দাও, পাস ফেল পড়াশোনা তুলে দেবো। তো আমার একটা বন্ধু আছে সোনু ভাই, চিন্তা করিস না, ক্ষমতায় আসতে দে, পার ডে 500 টাকা করে গরিবের লাশ ফেলবো, ঠিক আছে? আমাদের মিউনিসিপ্যালিটির জবরা গাড়ি আছে, যে শ্মশানে দিয়ে আসবে, অসুবিধার কিছু নাই। পুরানো থেকে গয়া গঙ্গা খরচা সব আমাদের পার্টির। তো আমাদের সাথে আজকে ছিল এক সহজ সরল সৎ আর ধার্মিক একজন মানুষ। এরকম মানুষের হাত থেকে আমাদের রাজ্যকে বাঁচাতে
ধন্যবাদ। নমস্কার, আমি মন্ত্রী, আজ সঙ্গীতকার রাজত্ব পেতে করেছি রাজাকে বন্দি হাজার। আমি রাজা, রাজত্বে করি রঞ্জিকা লাল। দুটো অস্ত্র, এক ধর্ম, দুই নেই সমাধান, সবই টাকা, ক্ষমতাবান সঙ্গী আমার। আমি শয়তান লোকে যে সবার সঞ্চয়াগার, হবু অমর আছে যে আমার বঞ্চিত ঢাল। বসে মন্ত্রী আসনে রাজার, রাজ্য আমার। এই রাজ্যটা কার, এই রাজ্যটা কার, এই রাজ্যটা কার, এই রাজ্য আমার। এখানে রাজত্ব কার, এখানে ধার্যতা কার, এখানে বাধ্যতা কার, এই রাজ্য আমার। এই